আজ রবিবার 19শে এপ্রিল 2020। সকলকে আমাদের ত্রাণকর্তা মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্টের মহাপবিত্র নামে প্রীতি ও শুভেচ্ছা জানাই। রবিবার বিজয়ের দিন। গত রবিবার আমরা আমাদের ত্রাণকর্তা প্রভু যীশুর শুভ পুনরুত্থানকে স্মরণ করে আমরা আরাধনা করেছি, উপাসনা করেছি। আবার আরেকটি সপ্তাহ পরে এই রবিবারে আমরা নিজ নিজ গৃহে সমবেত হয়েছি। আমরা জানি আজ প্রায় 1 মাস হয়ে গেল আমরা মন্দিরে গিয়ে একসঙ্গে সকলে সহযোগিতা করতে পারছি না, কিন্তু তথাপি আমরা প্রভুর নামে নিজ নিজ গৃহে যেখানে আছি উপস্থিত হতে পারছি। আজ এই রোববার সকালেও আমরা সকলে এসেছি, নিজ নিজ গৃহে উপবেশন করেছি প্রভুর ধন্যবাদ করতে, প্রভুর প্রশংসা করতে। আসুন প্রভুকে গানের মাধ্যমে বলি, আমি সর্বদা দেব প্রশংসা, গাবো গান তোমার গুণগান। আমি সর্বদা দেব প্রশংসা, আমি গাবো গান তোমার গুণগান। আমি সর্বদা দেব প্রশংসা, আমি গাবো গান তোমার গুণগান। প্রতিদিন তুমি থেকো আমার সঙ্গেতে, দিয়েছি যে আমার জীবন তোমাকে। প্রতিদিন তুমি থেকো আমার সঙ্গেতে, দিয়েছি যে আমার জীবন তোমাকে। গৌরব প্রশংসা তোমারি, গৌরব প্রশংসা তোমারি। প্রার্থনা করি। হ্যাঁ প্রভু, গৌরব প্রশংসা মহিমা সমাদর পরাক্রম কর্তৃত্ব যুগে যুগে তোমারই। আজ এই সকালবেলা আমরা তোমাকে আমাদের অন্তর থেকে সমস্ত ধন্যবাদ প্রশংসা জ্ঞাপন করি। তুমি রাজাধিরাজ, তুমি একমাত্র ঈশ্বর, অদ্বিতীয় ঈশ্বর, তোমার তুল্য ঈশ্বরকে হই নাই। তুমি পরাক্রমী ঈশ্বর, তুমি মৃত্যুঞ্জয়ী প্রভু, তাই তোমাকে ধন্যবাদ জানাই প্রভু। যদিও আমরা প্রতি রবিবারে যেমনভাবে উপাসনায় একসঙ্গে মিলিত হয়ে তোমার আরাধনা করি, বিগত কয়েকটি রবিবার আমরা সেভাবে করতে পারছি না, কিন্তু যেখানেই থাকি তুমি বলছো যেখানে 2জন বা 3জন এক চিত্তে একবারে আমাকে ডাকে সেখানে তুমি থাকো। তাই তুমি আমাদের যেখানেই আমরা আছি, এই সময় তো যেখানে আমরা বসে আছি প্রতিটি স্থানে তুমি আমাদের সঙ্গে সঙ্গে আছো। আজকের দিনের আশীর্বাদ আনন্দে আমাদেরকে পরিপূর্ণ করে দাও। আমরা যেন সব সময় মনে রাখি যে প্রতিদিন তুমি আছো আমাদের সঙ্গেতে, তুমি ইম্মানুয়েল, আমাদের সহিত ঈশ্বর। যে ভয়ানক পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি তার মধ্যেও আমরা হতাশ হব না, নিরাশ হব না, কারণ তুমি আমাদের ঈশ্বর। যেভাবে তুমি যোসেফের সহবর্তী ছিলে অনেক বিপদের মধ্যে, সেইভাবে পৌলের সহবর্তী ছিলে, তোমার ভক্তদের সহবর্তী ছিলে, আমাদেরও সহবর্তী ঈশ্বর। তোমার দিকে দৃষ্টি রেখে আমাদেরকে বিশ্বাসে স্থির থাকতে সাহায্য করো। আজই আমাদের আরাধনা উপাসনা নৈবেদ্য তোমার দৃষ্টিতে গ্রাহ্য হোক। তোমার বাক্য পাঠ, তোমার বাক্য আলোচনা, আমাদের প্রার্থনা, সকল কিছু তুমি গ্রহণ করো। অনেকে আজকে আমরা বিভিন্ন স্থান থেকে প্রতি রবিবার যখন উপাসনা আমরা মিলিত হই, সাক্ষ্য দিই আমাদের জীবনে তুমি যা করেছো সেই কথা সবাইকে জানাই। আজকে সেইভাবে তো আমরা যেহেতু একসঙ্গে নেই বলতে পারছি না, কিন্তু যে যে প্রাণ তোমার ধন্যবাদ প্রশংসা করছে, যে যে মুখ তোমার প্রশংসা ধন্যবাদ করছে, প্রত্যেককে আশীর্বাদ করো। যেসব প্রার্থনা তুমি শুনেছো, উত্তর দিয়েছো, তার জন্য তোমার ধন্যবাদ দিই। আমাদের অনেকের অনেক প্রার্থনা এই সময় যে আমরা তোমার কাছে প্রকাশ করে চলেছি নিজ নিজ স্থানে, তোমাদের প্রতিটি প্রার্থনা শোনো এবং উত্তর দিও। তথাপি আমাদের ইচ্ছা না, সকলে তোমার ইচ্ছা অনুসারে হোক। সেই সঙ্গে সারা বিশ্বমণ্ডলীর জন্য প্রার্থনা করি, সকলকে আশীর্বাদ করো। সেই সমস্ত মানুষদের জন্য প্রার্থনা করি যারা আজকে শোকাহত, তুমি তাদের শান্তি সান্ত্বনা প্রদান করো। যারা আজকে রোগের মধ্যে রয়েছে তাদের প্রতি তোমার দয়ার হাত বাড়িয়ে দাও। সব ভার তুমি নাও, প্রার্থনার ভুল ত্রুটি ক্ষমা করো। তোমার বাক্য পাঠ এবং বাক্য আলোচনা, বাক্য ধ্যান, সকল কিছুতে তুমি পবিত্র আত্মা দ্বারা আমাদেরকে পরিচালনা। প্রার্থনা ভুল ত্রুটি ক্ষমা করো। ধন্যবাদ দিই প্রার্থনা মুক্তিদাতা ত্রাণকর্তা ক্রুশে পরিণুত্থিত আমাদের প্রিয় ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্টের নামে চাই, দয়া করে শ্রবণ এবং গ্রাহ্য করো। আমেন। আজকে আমি অনুরোধ করি, আপনার কাছে বাইবেল আছে, আপনি খুলে আমার সঙ্গে পড়ুন গীত সংহিতা আর তার 13 গীত। এই গীতে সাধু দাউদের লেখা, আমি পাঠ করি। কতকাল সদাপ্রভু আমাকে নিয়ত ভুলিয়া থাকিবে, কতকাল আমা হইতে তোমার মুখ লুক্কায়িত রাখিবে। কতকাল আমি প্রাণের মধ্যে ভাবনা করিব, চিত্তের মধ্যে বিষাদকে দিনমানে রাখিব। কতকাল শত্রু আমার উপরে উচ্চ থাকিবে। হে সদাপ্রভু আমার ঈশ্বর, দৃষ্টিপাত করো, আমাকে উত্তর দাও, আমার চক্ষু আলোকময় করো। পাছে আমি মৃত্যু নিদ্রায় নিদ্রিত হই, পাছে শত্রু বলে আমি তাহাকে জয় করিয়াছি, পাছে আমি বিচলিত হইলে বিপক্ষগণ উল্লাস করে। কিন্তু আমি তোমার দয়াতে বিশ্বাস করিয়াছি, আমার চিত্ত তোমার পরিত্রাণে উল্লাসিত হইবে। আমি সদাপ্রভুর উদ্দেশ্যে গীত গাহিব, কেননা তিনি আমার মঙ্গল করিয়াছেন। ধন্যবাদ। ঈশ্বরের পঠিত বাক্য দ্বারা তিনি মহিমান্বিত হন।
বহুবার আমরা এই গীত পাঠ করেছি, ব্যক্তিগতভাবে মণ্ডলীতেও। এই গীতে একটি বিষয় আমরা যেটা দেখতে পাচ্ছি, অপেক্ষা এবং দাউদের প্রশ্ন, কতকাল কতকাল। প্রভুতে প্রিয় ভাই, গত 22শে মার্চে থেকেই আমরা প্রায় গৃহবন্দী হয়ে রয়েছি, প্রায় 1 মাস হতে চলল। বলছে আর কতদিন? যেই 14ই এপ্রিলে ভেবেছিলাম সবাই এবার হয়তো একটু আবার ছাড়া পাবো, যাবো সব জায়গায়, আরও 3 মে তারিখ পর্যন্ত এটা বেড়ে গেল। ঘরে বসে আমরা অধৈর্য হয়ে যাচ্ছি, বলছে আর কতকাল কতকাল। এবং আমরা একে অন্যকে বলছি কীভাবে কী করে করবো, কোন কিছু কাজ করতে পারছি না। আমরা অনেক সময় এরকম নানান কারণে অধৈর্য হয়ে যাই। কিন্তু যদি আমরা ঈশ্বরের কাছে অধৈর্য হয়ে যাই, সেটা একটা চিন্তার বিষয়। এখানে যখন আমরা দাউদের জীবনে দেখতে পাই, তিনি এখানে কিছুটা ক্ষোভের কথা প্রকাশ করছেন, প্রভু কতকাল তুমি আমাকে নিয়ত ভুলে থাকবে। আমাদের মনে হয় যেন ঈশ্বর আমাদের ভুলে গেছে। বাইবেল অনেক জায়গা আছে, তুমি তোমার মুখ লুকিয়েছ। মাত্র কিছুদিন আগে আমরা যখন পূর্ণ শুক্রবার উপাসনা করতে গিয়ে আমাদের প্রভু যিশু সেই প্রার্থনা, ঈশ্বর আমার কেন তুমি আমাকে পরিত্যাগ করিয়েছ, কেন তুমি আমাকে মুখ লুকিয়েছ। দাউদ বলছেন, কতকাল সদাপ্রভু আমাকে নিয়ত ভুলিয়া থাকিবে, কতকাল আমি প্রাণের মধ্যে ভাবনা করব, চিত্তের মধ্যে বিষাদকে দিনমানে রাখিব, কতকাল শত্রু আমার উপরে উচ্চে থাকিবে। বারবার তিনি প্রভুকে জিজ্ঞেস করছেন। এইখানেও আমরা যখন দেখতে পাই যে তিনি যেন তার মুখ লুকিয়েছেন, তাকে কোনো উত্তর দিচ্ছে না। তাই 3-4 পদে তিনি, হে সদাপ্রভু আমার ঈশ্বর, দৃষ্টিপাত করো, আমাকে উত্তর দাও, আমার চক্ষু আলোকময় করো, পাছে আমি মৃত্যু নিদ্রায় নিদ্রিত হই, পাছে শত্রু বলে আমি তাহাকে জয় করিয়াছি, পাছে আমি বিচলিত হইলে বিপক্ষগণ উল্লাস করে। প্রত্যে প্রিয় ভাই, আমরা যখন বাইবেল পড়ি, বাইবেলে বারবার দেখতে পাই, এখানেই শুধু না, অনেক জায়গায় ভক্তরা এই প্রার্থনা করে চলেছে কতকাল। আমরা মানুষ, আমরা কখনো সঙ্গে সঙ্গে আমরা সব কিছু চাই, এই মুহূর্তে আমাদের চাই। যেমন ছোটো ছোটো বাচ্চারা যেমন আবদার করে, একটু চাইতেও চাই, এখনই চাই। কিন্তু অনেক সময় আমরা যখন সে উত্তর পাই না, তখন আমাদের মনে নানা রকম প্রশ্ন এসে যায়। যদি এই প্রশ্ন আপনি বাইবেলের বিভিন্ন জায়গায় দেখেন, আমি কয়েকটি পদ আপনার কাছে পাঠ করতে চাই। আপনি যখন শুনছেন, এটা যখন রেকর্ডেড হয়ে থাকছে, না লিখলেও মনে থাকবে। গীতসংগীতের 6:3 সেখানে দাউদ বলছেন, আমার প্রাণ অতিশয় বিহ্বল হইয়াছে, আর তুমি হে সদাপ্রভু আর কতকাল। 35:17 দাউদ বলছেন, হে প্রভু তুমি কতকাল দেখিবে, রক্ষা করো আমার প্রাণ তাহাদের ধ্বংস হইতে, আমার একমাত্র আত্মা সিংহগণ হইতে। তারপর যখন আমরা আটকে এগিয়ে যাই, এবারে আসব কি বলছেন দেখি, 74 গীতের 10 পদ, হে ঈশ্বর বিপক্ষ কতদিন তিরস্কার করিবে, শত্রুকে চিরকাল তোমার নাম তুচ্ছ করিবে। আবার আসব বলছেন 79 গীতের 5 পদে, হে সদাপ্রভু আর কতকাল তুমি নিরন্তর ক্রুদ্ধ থাকিবে, তোমার অন্তর্জ্বালা কি অগ্নির ন্যায় জ্বলিবে। 80 গীতের 4 পদে আসব বলছেন, হে সদাপ্রভু বাহিনীগণের ঈশ্বর, তুমি নিজ প্রজাগণের প্রার্থনার বিরুদ্ধে কতকাল কোপে চলিবে। এথন 89 গীতের 40 পদে বলছেন, হে সদাপ্রভু কতকাল নিত্য লুকায়িত থাকিবে, কতকাল তোমার কোপ জ্বলিবে। তারপরে আমাদের অতি পরিচিত 90 গীতে যখন আমরা যাই, সেখানে মসি 13 পদে বলছেন, হে সদাপ্রভু ফিরো, কতকাল তোমার দাসগণের প্রতি সদয় হও। 94 গীতে 3 পদে রাখে, দুষ্টগণ কতকাল, হে সদাপ্রভু দুষ্টগণ কতকাল উল্লাস করিবে। আজ আমরা ভাবছি আর কতদিন প্রভু এইরকম অবস্থায় থাকতে হবে, নানা রকম কথা বলছে, এছাড়া কোনো উপায় নেই, এখন আমাদের সব ঘর বন্দী হয়েই থাকতে হবে, এমন রোগ এটা একে একে গেলে হয়ে যায়। তথাপি আমরা যেন অনেক সময় বুঝতে পারছি, প্রার্থনা হচ্ছে প্রভু এর একটা কিছু সমাপ্তি করো, আর আমরা পাচ্ছি না, এই মহারোগের থেকে আমাদের সমাপ্তি করো। কিন্তু প্রভুতে প্রিয় ভাই বোন, যদি আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করেছি, যদি তার উপর নির্ভর করেছি, আমরা বাইবেলের মধ্যে দিয়ে সেই মানুষগুলোর জীবনের থেকে শিক্ষা নিই, আমাদের অপেক্ষা করতে হবে। কেবল আমরা তোমার মুখের দিকে তাকিয়ে আছি, কেবল আমরা ঈশ্বর নির্ভর করব। আর তুমি যখন এই অবস্থার মধ্যে আমাদেরকে নিয়ে এসেছো, আমরা জানি না কতকাল কতদিন, কিন্তু আমাদের ধৈর্য ধরতে শেখাও এবং আমাদের আরও তোমার সঙ্গে সম্পর্ক নিবিড় করতে শেখাও। এই সময়টা আমি আগেও ওদের বলেছিলাম যে এই সময়টা আমাদের কাছে এক সুবর্ণ সুযোগ, যখন আমাদের রিলেশন, আমাদের সম্পর্ক ঈশ্বরের সঙ্গে আরও আমরা দৃঢ় করতে পারি। নোয়িং অ্যাবাউট জিজাস অ্যান্ড নোয়িং জিজাস দুটো অন্য জিনিস। অনেক কিছু আমরা যিশুর সম্বন্ধে জানতে পারি, কিন্তু যিশুকে জানা, আমি কি প্রেরিতের মতো আমি যাহাকে বিশ্বাস করি তাহাকে আমি জানি। প্রত্যেক প্রিয় ভাই বোন, অনেক কিছু আমরা যিশুর সম্বন্ধে হয়তো জেনেছি,
কিন্তু এখন আমি বলছি, আমি চাই না যে আমার সম্বন্ধে তোমরা কিছু উপর থেকে জানো, আমি চাই তোমরা আমাকে গভীরভাবে জানো। তাই হয়তো সময় অধৈর্য হলো না, কতকাল বলো না। কিন্তু যারা ধৈর্য ধরে থেকেছে তাদের জীবনে তিনি উত্তর দিয়েছেন। আমি যখন আব্রাহামের জীবনে দেখতে পাই, তাকে যে প্রতিজ্ঞা করা হয়েছিল, তোমার বংশ সমুদ্রের বালুকার মতো হবে, আকাশের তারা যদি গোনা যাবে, সেই প্রতিজ্ঞার ফলশ্রুতি কত বছর পরে হয়েছিল জানা আছে না? 25 বছর পরে। 25 বছর লেগেছিল ইসাককে পাওয়ার জন্য আব্রাহাম। আবার ইসাকের জীবনেও যদি দেখি, ইসাকের জীবনে যখন রেবেকা এসছে, যখন সে লাবানের বাড়িতে গিয়ে তার মেয়েকে বিবাহ করে নিয়ে এসেছে, 20 বছর অপেক্ষা করতে হয়েছে। তারপর এসো আর যাকব রেবেকা করে এসছে যমজ সন্তান। আরও যদি এগিয়ে যাই, আমরা দেখি যোসেফকে দেখি, 17 বছর বয়সে তার ভাইয়েরা তাকে ফেলে দিয়েছে, শত্রুর হাতে বিক্রি করে দিয়েছে। পরে সেই যোসেফ অনেক রকম অবস্থায় গেছেন, কারাগারে বন্দী হয়েছেন। পরে তিনি মিশরের দ্বিতীয় ব্যক্তি হয়েছেন। কত বছর সময় লেগেছিল? 13 বছর সময় লেগেছে। আব্রাহামের লেগেছে 25 বছর, তার প্রতিজ্ঞা ঈশ্বর তাকে যা করেছেন তা পূর্ণ হতে। ইসাকের লেগেছিল 20 বছর তার যাকব আর এসবকে পাওয়ার জন্য। যোসেফের লেগে গেছিল 13 বছর, যখন সে আবার সে সিংহাসনে বসে সেখানে সে ফরনের পরে সার্বভৌম কর্তা হয়েছে। তারপরে মসির জীবনে 40 বছর যখন সে ফরনের কাছে ছিলেন, 40 বছর যখন সে প্রান্তরে ছিলেন, 80 বছর পরে ঈশ্বর তাকে ডেকে নিয়ে এসেছেন, তাকে সেই কাজ দিয়েছে। অনেক সময় ধৈর্য ধরা আমাদের পক্ষে অসুবিধা হলো, কিন্তু ধৈর্য ধরলে, অপেক্ষা করলে তারপরে নিশ্চয়ই ঈশ্বরের মঙ্গল দেব। স্বয়ং প্রভু যিশু যখন তিনি শুনলেন তার বন্ধু লাসার মারা গেছে, বাইবেল পড়বেন সেখানে লেখা আছে, তিনি 2 দিবস সেখানে থেকে গেলেন। সঙ্গে সঙ্গে তো উনি দৌড়ে যান, 2 দিবস থেকে গেলেন। আর যখন তিনি গেলেন, গিয়ে সেখানে আশ্চর্য কাজ হলো, মৃত লাসার জীবন পেয়েছিলেন। হতে প্রিয় ভাই, এই ঘটনা, এই সময় আমাদেরকে ঈশ্বর শেখাতে চাচ্ছেন ধৈর্য ধরে অপেক্ষা করো। কেন? তিনি বলছেন, ক্ষান্ত হও, জানি আমি ঈশ্বর। এই সময়টা আমাদের জীবনে এক আশীর্বাদের সময় বলে আমাদের গণ্য করতে হবে। আমরা যেন ক্ষোভ না করি, হতাশ না হই, নিরাশ না হই। আমরা যেন তার সবসময় যেমনভাবে আমরা বাইবেল পড়েছি, তার দাসেরা বলেছে, আমরা না বলে আর কতদিন প্রভু, আর কতদিন এই অবস্থায় থাকতে হবে, আর কি পারছি না। না, নীরবে তার অপেক্ষা করতে বলতে হবে, প্রভু তুমি যদি এই অবস্থার মধ্যে দিয়ে আমাদের নিয়ে যাচ্ছ, এর মধ্যে তুমি আমাদের কাছে কী মহান পরাক্রম তোমার আমাদের জন্য রেখেছো, কী মহান পরিকল্পনা আমাদের জন্য রেখেছো, তা তুমি জানতে যাও। যখন আমাদের জীবনে কোনো সুখের বিষয়, আনন্দের বিষয় আসে, দেখতে দেখতে চলে যায়। বাই সেন্টিমেন্ট কতদিন আমরা প্রোগ্রাম করলাম, এটা করবো সেটা করবো, এবং সব কিছু করতেও পারলাম, ঈশ্বর আশীর্বাদ সব কিছু আমরা করতেও পারলাম, কিন্তু মনে হবে এই তো আরম্ভ আর এই শেষে। 23 থেকে 26শে জানুয়ারি কী করে তার কিছু দীর্ঘদিনের পরিকল্পনা, কিন্তু সব পরিকল্পনার পরে যখন আমরা দেখলাম সে পরিকল্পনা রূপায়িত হতে এর মধ্যে আমাদের 22 সেন্টিমিটার প্রোগ্রাম শেষ হয়ে গেল। এখন সেটা ইতিহাস হয়ে গেছে, কত তাড়াতাড়ি দিন চলে গেল। কিন্তু আর এখন দিন যেন কাটতেই চায় না, চলছে তো চলছে, একের পর এক দিন চলছে তো চলছে। প্রভু থেকে ভাই, আমরা যেন অধৈর্য না হই, কিন্তু আমরা প্রভুর দিকে দৃষ্টি রাখি। আপনি যদি পড়বেন পিতরের প্রথম পত্র, তার 1 অধ্যায় 6 থেকে 8 পদে লেখা আছে, ইহাতে তোমরা উল্লাস করে, যদিও অবকাশ মতে এখন অল্পকাল নানাবিধ পরীক্ষায় দুঃখার্থ হইতেছ, যেন যে সুবর্ণ নশ্বর হইল অগ্নি দ্বারা পরীক্ষিত হয়, তাহা অপেক্ষা মহামূল্য তোমাদের বিশ্বাসের পরীক্ষা সিদ্ধতা যীশুখ্রিস্টের প্রকাশকালে প্রশংসা, গৌরব ও সমাদরজনক হইয়া প্রত্যক্ষ হয়। তোমরা তাহাকে না দেখিয়াও প্রেম করিতেছ, এখন দেখিতে পাইতেছ না, তথাপি তাহাতে বিশ্বাস করিয়া অনির্বচনীয় গৌরবযুক্ত আনন্দ উল্লাস করিতেছ। কি বলছেন তিনি এখানে? তোমাদের বিশ্বাসের পরীক্ষা সিদ্ধতা, যে সুবর্ণ নশ্বর হইল অগ্নি দ্বারা পরীক্ষিত হয়, তাহা অপেক্ষা মহামূল্য তোমাদের বিশ্বাসের পরীক্ষা সিদ্ধতা যীশুখ্রিস্টের প্রকাশকালে প্রশংসা, গৌরব ও সমাদরজনক হইয়া প্রত্যাখ্যাত হয়। আমরা একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, আমরা অপেক্ষা করছি। আমরা কি প্রভুতে প্রিয় ভাই, দাউদের মনে এই প্রশ্ন এসছে। দাউদও বলছে, প্রভু আর কতকাল পড়লাম, সেই গীতটা পড়েছি 13 অধ্যায় 10 পদ। যখন সেরকম অবস্থা আসে, কিন্তু দাউদের সেই গীতের মধ্যে আনন্দের বিষয় হচ্ছে সে তার সঙ্গে বাদানুবাদ করছে। 3-4 পদে তিনি বলছেন, হে সদাপ্রভু আমার ঈশ্বর, দৃষ্টিপাত করো, আমাকে উত্তর দাও, আমার চক্ষু আলোকময় করো, পাছে আমি মৃত্যু নিদ্রায় নির্দিত হয়ে যাই, পাছে শত্রু বলে আমি তাহাকে জয় করিয়াছি, পাছে আমি বিচলিত হইলে বিপক্ষগণ উল্লাস করে।
ঈশ্বর বলছেন আইসা আমার সঙ্গে বাদানুবাদ করো, প্রভুর কাছে কথা বলুন, প্রভুর কাছে প্রার্থনা করুন, প্রভুর বাক্য পড়ুন। এই সময় আমাদের বেশি করে প্রভুর সঙ্গে বাদানুবাদের সময়। এই দিনগুলিতে আসুন আর আমাদের যে সময়, ঈশ্বরের সঙ্গে যে সময় আমরা একটু বাড়িয়ে দিই। আমাদের হয়তো নিরূপিত একটা সময় আছে, যখন আমরা কাজে যেতাম, ঘরের নানান কাজে ব্যস্ত থাকতো অন্যান্য দিনে, তখন হয়তো আমাদের একটা খুব অল্প সময় আমরা দিতে পারতাম। হয়তো এই সময় প্রভু আপনার কাছে বলছে আমি আর একটু তোমার সঙ্গে বেশি কথা বলতে চাই, তুমি একটু বাদানুবাদ করো না। দাউদকে তিনি বলছেন না যে না, কেন তোর এত স্পর্ধা, আমাকে এসব উত্তর দিতে বলছে তুমি। দাউদ, হে সদাপ্রভু আমার ঈশ্বর, আমাকে উত্তর দাও, আমার চক্ষু আলোকময় করো, পাছে আমি মৃত্যু নিদ্রায় নিদ্রিত হই, পাছে আমার শত্রু আমার উপরে বলে আমি তাকে জয় করিয়াছি, পাছে বিচলিত হইতে বিপক্ষগণ উল্লাস হয়। কিন্তু ধন্য প্রভুর নাম, দাউদ যখন এইভাবে তার সঙ্গে কথা বলেছেন, তার ভিতরের বিশ্বাস আবার জেগে উঠেছে। তাই 5-6 পদে কি বলছেন, কিন্তু আমি তোমার দয়াতে বিশ্বাস করিয়াছি। ঘটে যা ঘটুক জীবনে, আজ ভয়ানক অবস্থা, সারা বিশ্ব, দেশের উন্নত দেশ, তারা কিছু করতে পারছে না। ধনী নেই, দরিদ্র নেই, সাদা নেই, কালো নেই, কোনো কিছু দিয়ে কিছু করা যাচ্ছে না। এক অদৃশ্য শত্রু সমস্ত মানুষের উপরে যেন জয় করে ফেলবে, সমস্ত পৃথিবীকে যেন ধ্বংস করে এভাবে এগিয়ে যাচ্ছে। কিন্তু আমরা জানি আমাদের ঈশ্বর, তিনি জীবন্ত ঈশ্বর, তিনি মৃত্যুঞ্জয় ঈশ্বর। তিনি বলেছেন আমি তোমাকে ভালোবাসি, ভয় করিও না, ব্যাকুল হইও না। বারবার বাইবেল বলেছে ভয় করিও না, ব্যাকুল হইও না, আমি তোমার ঈশ্বর, আমি তোমাকে পরাক্রম দেব, আমি তোমার সাহায্য করব, আমি আমার ধর্মশীলতা দক্ষিণ হস্ত তোমাকে দেব। এই নিশ্চয়তা যখন আছে দাউদের জীবনে, এত কথা বলার পর প্রভুকে বলছে প্রভু কতকাল, পাছে মৃত্যু আমার কাছে এসে যায়, পাছে শত্রু আমাকে বলে আমি জয় করেছি। তারপরই যখন 13 মাত্র 6টা পদ না, 5-6 পদে সে বলছে কিন্তু আমি তোমার দয়াতে বিশ্বাস করিয়াছি, আমার চিত্ত তোমার পরিত্রাণে উল্লাসিত হয়। আমি তোমার দয়াতে বিশ্বাস করছি। গুড ফ্রাইডে দিন আমরা কালভারি ক্রুশের দিকে তাকিয়েছি। দয়া ও সত্য পরস্পর চুম্বন করেছে। সত্য কি? সকলেই পাপ করেছে, ঈশ্বর গৌরবহীন হয়েছে, ধার্মিক কেহ নাই, একজনও নাই। সত্য কি? পাপের বেতন মৃত্যু, মৃত্যু তাকে বহন করতে হবে। কিন্তু দয়া কি? প্রভু আমার মতো পাপীকে, আমার ত্রাণকর্তা কালভারি ক্রুশে যিনি আমার জন্য রক্ত সেচন করেছে, তার জন্য আমার পাপ ক্ষমা করে আমাকে শাস্তি দেননি, আমাকে পরিত্রাণ দিয়েছে। যে মুহূর্তে আমি বিশ্বাস করেছি হ্যাঁ প্রভু তুমি আমার বদলে কালভারি ক্রুশে আমার পাপের সব দেনা শোধ করেছ, সেই পবিত্র রক্ত সেচন করেছ, আমার বদলে তুমি নিন্দিত হয়েছ, তাড়িত হয়েছ, আমার বদলে আমার সকল কষ্ট তুমি বহন করেছ, তখন সেই সত্য আর দয়া মিলিত হয়েছে। দয়া বলেছে আজই তুমি আমার সঙ্গে পরম দেশে নিতে হবে। দয়া ও সত্য পরস্পর কালভারিতে চুম্বন করেছে। আর এখান থেকে বলছে আমি তোমার দয়াতে বিশ্বাস করিয়াছি, আমার চিত্ত তোমার পরিত্রাণে উল্লাসিত হইবে। হে প্রভুতে প্রিয় ভাই বোন, যদি অনন্ত জীবন পেয়েছেন, পরিত্রাণ পেয়েছেন, তার জন্য উল্লাস করুন। কতকাল, কতদিন, কত সময় আমাদের হিসাব করার সময় নেই। দিনের কষ্ট দিনের জন্যই যথেষ্ট। আমরা প্রভুতে বিশ্বাস করে এক একটা দিন আসবো, এগিয়ে যাব, প্রার্থনা করব, তার কাছে বিনতি করব, প্রভু হ্যাঁ এই কষ্টের থেকে তুমি আমাদের উদ্ধার করো, কিন্তু আমাদের ইচ্ছা না, তোমার ইচ্ছাই যথেষ্ট। পৌল প্রার্থনা করেছিলেন, তার মাংসে একটা কণ্টক দেওয়া হয়েছিল, পৌল প্রার্থনা করেছেন 3 বার। তারপরে তিনি তার থেকে যে উত্তর পেয়েছিলেন আমার অনুগ্রহই তোমার পক্ষে যথেষ্ট। আজকে এই সংকটের মধ্যেও তিনি আমাদের বলছেন আমার অনুগ্রহই তোমাদের পক্ষে যথেষ্ট, কিন্তু আমি তোমার দয়াতে বিশ্বাস করিয়াছি। দাউদ বলছেন, তিনি একটু আগে প্রশ্ন করেছেন কতকাল আমার থেকে মুখ লুকিয়ে রাখবে, কতকাল তুই আমার শত্রু আমার উপরে জয়লাভ করবে। সেই জয় যখন বলছেন কিন্তু আমি তোমাদের দয়াতে বিশ্বাস করেছি, আমার চিত্ত তোমার পরিত্রাণে উল্লাসিত হইবে। আমি সদাপ্রভুর উদ্দেশ্যে গীত গাহিব, কেননা তিনি আমার মঙ্গল করিয়াছেন, করিবেন না, করিয়াছেন। তিনি আমার মঙ্গল করিয়াছেন। আমি সর্বদা দেব প্রশংসা, গাবো গান তোমার কোনো গান। প্রতিদিন তুমি আছো আমার সঙ্গে, দিয়েছি যে আমার জীবন তোমাকে। তার চিন্তা, সেই পদটি মনে আছে কি? জেরুমিয়া যদি আছে বাইবেল সামনে নিয়ে বসেছেন প্রযুক্ত, জেরুমিয়া তার 29-11 পদ, কত সুন্দর পদ। কিছু কিছু পদ আমাদের মুখস্থ করতে হবে, যেন সেগুলো আমাদের মনে যখন আসবে, তখন আমাদের মন যখন হতাশ হবে, নিরাশ হবে, তখন আমরা প্রভুতে আনন্দ পাবো। জেরুমিয়া 29-11 পদে সুন্দর পদ। কি লেখা আছে? কেননা সদাপ্রভু বলেন আমি তোমাদের পক্ষে যে সকল সংকল্প করিতেছি, মাফ করবেন, তাহা আমিই জানি, সে সকল মঙ্গলের সংকল্প অমঙ্গলের নয়। আজকে এর পিছনে কি মঙ্গল আছে আমি বুঝতে পারছি না।
এই ভয়ানক মহামারী দিয়ে পৃথিবী গ্রাসিত হচ্ছে, এর মধ্যে কী মঙ্গল আছে আপাত দৃষ্টিতে আমরা বুঝতে পারছি না। আমরা আজকে প্রায় 1 মাসের উপর ঘরে বসে আছি, উপাসনা লেগে একসঙ্গে আরাধনা করতে পারছি না, এর মধ্যে কী মঙ্গল আছে এই মুহূর্তে আমরা বুঝতে পারছি। কিন্তু ঈশ্বর বলছেন, আমি তোমাদের পক্ষে যে সকল মঙ্গল করিতেছি তা আমি জানি, সে সকল মঙ্গলের সংকল্প অমঙ্গলের নয়, তোমাদেরকে শেষ ফল ও আশা সিদ্ধি দিবার সংকল্প। প্রভুতে প্রিয় ভাই বোন, প্রভু আমাদের ভালোবাসেন। প্রভু আমাদের জন্য তার পুত্রকে পাঠিয়েছিলেন, স্বয়ং নরক ধরে পৃথিবীতে এসেছিলেন। তিনি আমাদের জন্য তার রক্ত সেচন করেছেন, রক্ত মূল্যে আমাদের ক্ষয় করেছেন। সেই প্রভুকে যদি বিশ্বাসে আমরা গ্রহণ করেছি, আমরা পরিত্রাণ পেয়েছি। বাইবেল বলছে, তুমি মুখে স্বীকার করো, হৃদয়ে বিশ্বাস করো, তবে পরিত্রাণ পেয়েছ। যদি আমরা পরিত্রাণ পেয়েছি, আসুন দাউদের মতো বলি, কিন্তু আমি তোমাকে নির্ভর করিয়াছি, তোমার দয়া এবং তোমার সত্যে নির্ভর করিয়াছি। আরেকবার পড়ি, সে 5-6 পদ 13 অধ্যায়, গীত সঙ্গীত 13 অধ্যায় তার 5-6 পদে যেখানে লেখা আছে, আপনার কিন্তু আমি তোমার দয়াতে বিশ্বাস করিয়াছি, আমার চিত্ত তোমার পরিত্রাণে উল্লাসিত হইবে। আমি সদাপ্রভুর উদ্দেশ্যে গীত গাহিব, কেননা তিনি আমার মঙ্গল করিয়াছেন। শেষ আরেকটি পরিচিত পদ বলে শেষ করতে চাই, রোমিও তার 8 অধ্যায় 28 পদ। আজও একজনকে বলছিলাম এই পদের কথা। কি আছে রোমিও 8 অধ্যায় 28 পদে? যাহারা তাহারকে প্রেম করে, যাহারা তাহার সংকল্প অনুসারে আহুত, তাহাদের পক্ষে সকলে একসঙ্গে মঙ্গলার্থে কার্য করিতেছে। মুখস্থ করে রাখবেন, কি সুন্দর পদ। উল্লাসিত হওয়ার জন্য, আশ্বাসিত হওয়ার জন্য কি আমরা জানি, হতে পারে এরকম না। পৌল বলছেন আমরা জানি, দৃঢ়রূপে জানি। যদি আপনি বিশ্বাসী, আমি বিশ্বাসী, প্রভু যিশুর রক্তে দৌত, আমি জানি। কি জানি? আমি যদি ঈশ্বরকে ভালোবাসি, তিনি যদি আমাকে আহত করেছেন, ডেকে নিয়েছেন, তার পরিচয় দিয়েছেন, তাহলে আমার পক্ষে সকলেই মঙ্গলার্থে একসঙ্গে কাজ করতেছে। প্রভুর নাম ধন্য হোক। প্রভুতে বিশ্বাস থেকে এগিয়ে যাব। প্রশ্ন আসবে মনে, দাউদ ঈশ্বরের মনের মতো মানুষ ছিল, তার মনে বারবার প্রশ্ন এসছে, কতকাল প্রভু, কতকাল, কতকাল। আমাদের মনে প্রশ্ন এসে যায় মানুষ সময়, কিন্তু আমি প্রভুতে বিশ্বাস করব, প্রভুতে নির্ভর করব। প্রভু আমাদের সকলকে আশীর্বাদ করুন, আমাদের ধৈর্য ধরতে শেখান। 40 গীতে বলেছিলাম 8 অধ্যায় 28 পদের পরে আর কিছু পড়বো না, কিন্তু মনে পড়ে গেল আর একটা গীতের কথা, তাই একটু পড়তে চাই। গীত সংগীতা আর তার 40 অধ্যায়, সুন্দর এই গীতটা আমার খুব প্রিয় গীত, তাই জন্য পড়ি গীত সংগীতা। আমি ধৈর্য সহ, প্রথম পদ, আমি ধৈর্য সহ সদাপ্রভুর অপেক্ষা করিতেছিলাম। তিনি আমার প্রতি মনোযোগ করিয়া আমার আর্তনাদ শুনিলেন। তিনি বিনাশের গর্ত হইতে, পঙ্কময় ভূমি হইতে আমাকে তুলিলেন। তিনি শৈলের উপরে আমার চরণ রাখিলেন, আমার পাদসঞ্চার দৃঢ় করিলেন। তিনি আমার মুখে নূতন গীত, আমার ঈশ্বরের স্তব দিলেন। অনেকে ইহা দেখিবে, ভীত হইবে ও সদাপ্রভুতে বিশ্বাস করবে। প্রভুতে প্রিয়জন, এই সময়ের মধ্যে যদি আমি তাকে ভালোবেসে, তার উপর নির্ভর করে, ধৈর্য ধরে, তার আরাধনা উপাসনার মধ্যে দিয়ে, আমার ভক্তির জীবনের মধ্যে দিয়ে, বিশ্বাসীর জীবনের মধ্যে দিয়ে, বাধ্যতার জীবনের মধ্যে দিয়ে চলেছি, তাহলে অনেকে, আজকে কোথাও আমি বাইরে যেতে পারছি না, কারোর সঙ্গে মিশতে পারছি না, কে জানে প্রভু যেভাবে আমাকে প্রস্তুত করছেন, আপনাকে প্রস্তুত করছে। অনেকেই যখন আমাদের দেখবে, ভীত হবে এবং সদাপ্রভুতে বিশ্বাস করবে যে তিনি ঈশ্বর, একমাত্র ঈশ্বর, জীবন্ত ঈশ্বর। প্রভুর নাম ধন্য হোক। আসুন প্রার্থনা করি। হে মঙ্গলময় পিতা ঈশ্বর, তোমাকে ধন্যবাদ দিই। তুমি বাক্যরূপী ঈশ্বর, তোমার বাক্য তুমি আমাদেরকে দিয়েছো। তুমি চাই সে বাক্য আমরা পাঠ করি, ধ্যান করি, হৃদয়ঙ্গম করি, বাক্য অনুসারে চলি। হে বাক্যরূপী ঈশ্বর, যখনই তোমার বাক্য আমরা পড়ি, তুমি তোমার বাক্য দ্বারা আমাদের সঙ্গে কথা বলো। খুব দুর্বল মানুষ আমরা ধৈর্য রাখতে পারি না। সুখের সময় আমরা কতভাবে তোমার থেকে দূরে চলে যাই। যখন দুঃখ আসে, ব্যথা আসে, তখন আসি, তখন খুব অধৈর্য হয়ে যায়। কতদিন প্রভু, আর কতদিন এই অবস্থা চলবে? কোনোভাবে এইভাবে চলবো, কিছু করো, কিছু করো। তুমি ভালোই করো, তুমি আমাদের জন্য অমঙ্গলের কাজ করো না। তাই তোমাতে বিশ্বাস রেখে, তোমার হাতে জীবন রেখে এগিয়ে যেতে সাহায্য করো। আমরা জানি না কোথায় শেষ, কিন্তু এটুকু জানি তুমি আছো, তুমি ছিলে, তুমি থাকবে। তোমারই হাতে আমাদের জীবন। কেবল তোমার পক্ষে আমাদের ধীর স্থিরভাবে চলতে সাহায্য করো, বিশ্বাসে বলবান হতে সাহায্য করো, যেন আমরা ভীত না হয়ে নিরাশ না। প্রার্থনা করে আরেকবার করি, এর কে কীভাবে
কত সায়েন্টিস্ট, কত ডাক্তার, কতভাবে চেষ্টা করছে এর ভ্যাকসিন বার করার জন্য। হ্যাঁ প্রভু, সকলের জন্য প্রার্থনা করি, তুমি সকলকে বুদ্ধি জ্ঞান দাও। বুদ্ধি, জ্ঞান, আশীর্বাদ, বর সবই উপর থেকে আসে, তুমি দয়া করো। আর তুমি যেভাবে চাও এর একটু পরিসমাপ্তি করে দাও। এত মানুষের জীবন চলে গেল প্রভু, কত মানুষ যে তোমার পরিচয় না পেয়েই চলে গেল প্রভু। ও দয়া করো, অনুগ্রহ করো, তোমার সৃষ্ট মানবের প্রতি তুমি দয়া করো। আর সারা বিশ্বে সেই সমস্ত মানুষের জন্য, শোকার্ত মানুষের জন্য প্রার্থনা করো যাদের প্রিয়জন আজ তাদের কাছ থেকে দূরে চলে গেলেন। অনেকে হয়তো তাদের শেষকৃত্যে যোগদানও করতে পারেনি, তাদের জন্য প্রার্থনা করি, প্রথমে দয়া করো। সেই সমস্ত ডাক্তার, চিকিৎসক, যারা স্বাস্থ্যকর্মী, যে যেভাবে তাদের জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে চলেছে, প্রত্যেককে আশীর্বাদ করো। আমাদের যে সমস্ত সংস্থা মণ্ডলী যারা প্রভু এই কাজে এগিয়ে এসছেন, প্রভু সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, ক্ষুধার্তজনকে খাদ্য দিয়েছেন, সকলকে সাহায্য। আমরাও যেন প্রভু এই বিরাট কার্যের মধ্যে কিছুভাবে যোগদান করতে পারি, এইভাবে তুমি আমাদের সাহায্য করো, পরিচালনা করো। উপস্থিত আমাদের প্রত্যেকটি পরিবার আজ এই মুহূর্তে যে যেখানে আমরা রয়েছি, প্রত্যেকটি পরিবারকে আশীর্বাদ করো। আমাদের মা বাবা, ছেলে মেয়ে, ভাই বোন প্রত্যেককে আশীর্বাদ করো। কেউ যেন আমরা অধৈর্য না হয়, কেউ যেন প্রভু নিরাশ হয়ে না যায়, কিন্তু কেবল বিশ্বাসে তোমার দিকে দৃষ্টি রাখি। তুমি আমাদেরকে ভালোবেসে মৃত্যুকে জয় করেছো, তুমি মৃত্যুঞ্জয়ী প্রভু। তোমার দিকে দৃষ্টি রেখে আনন্দে আমাদের প্রবাসকালের বাকি দিন যাপন করতে সাহায্য করো। সব ভার তুমি নাও প্রভু, দিন প্রতিদিন তোমাতে বৃদ্ধি পেতে সাহায্য করো, তোমাকে গভীরভাবে জানতে সাহায্য করো, তোমার প্রেমে অধিষ্ঠান করতে সাহায্য করো। বারবার মনে করি যে তুমি ছাড়া আমরা কিছু করতে পারবো না, আমাদের জীবন যেন কেবল তোমার হাতে রেখে আমরা চলতে দয়া করো। প্রার্থনার ভুল ত্রুটি পুনরুক্তি মার্জনা করো। ধন্যবাদ দিয়ে নিবেদন ত্রাণকর্তা, মুক্তিদাতা, প্রিয় প্রভু যীশু খ্রিস্টের নামে চাই, তাকে শ্রবণ এবং গ্রাহ্য করো। আমেন। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা স্বর্গে যেমন পৃথিবীতে তেমন সিদ্ধ হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য উদ্যম দিকে দাও, আমাদের সকল অপরাধ ক্ষমা করো, আমরা যেন আপন আপন অপরাধীকে ক্ষমা করিয়াছি। আর আমাদেরকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো। রাজ্য, পরাক্রম, মহিমা যুগে যুগে তোমারই হোক। আমেন। ত্রাণকর্তা প্রভু যীশুর অপার অনুগ্রহ, পিতা ঈশ্বরের প্রেম, পবিত্র আত্মার শান্তি, সহভাগিতা, পরিচালনা, আনন্দ ও নিত্য উপস্থিতি আমাদের সকলের সাথে, সকল খ্রিস্ট বিশ্বাসীর সাথে এখন থেকে প্রভু যীশুর গৌরবময় দ্বিতীয় আগমন দিন পর্যন্ত বিরাজ করুন। আমেন। সকলকে খ্রিস্ট অভিনন্দন, শুভেচ্ছা। বিশেষ একটি কথা জানাই, এই মাসে আমরা প্রভুর ভোজ দিতে পারিনি, কিন্তু আগামী রবিবার আমরা প্রভুর ভোজ গ্রহণ করব নিজ নিজ স্থানে। আমি এখানে প্রভুর ভোজ আয়োজন করব। আপনারা নিজ নিজ বাড়িতে সিরাপ কিছু নেবেন, যে যেরকম সিরাপ নিতে পারেন, রুটি নেবেন, হাতে করে রুটি নেবেন। তারপর আমরা একই সহভাগিতায় এইরকমভাবে সকালে উপাসনার পরে, কারণ 26 তারিখও আমরা যেতে পারবো না, কারণ 3 তারিখ মে পর্যন্ত আমাদের লকডাউন আছে। আগামী রবিবার 26 তারিখে আমরা সকলে একসঙ্গে প্রভুর ভোজ গ্রহণ করব। আমি যেমন এইভাবে আপনাদের কাছে এখন এরকম রেকর্ডেড করে দিচ্ছি, সেইভাবেই আমরা একসঙ্গে বসব। সেই কাপ নেব, সিরাপ নেব, রুটি নেব এবং একই সঙ্গে সেই ধন্যবাদের পানপাত্র একই সহভাগিতায় আমরা তো গ্রহণ করবো এবং প্রভুর ধন্যবাদ করব। প্রভু আমাদের হৃদয়ে দেখেন, তার শরণার্থে যখন প্রভুর ভোজে মিলিত হয়, কেউ কেউ আমরা একা একা নেব না, আমরা সবাই একসঙ্গেই নেব। পাশাপাশি বসে নিতে পারবো না, কিন্তু যে যেখানে থাকবো একই সহভাগিতায় আমরা প্রভুর ভোজ গ্রহণ করবো। প্রভু আমাদের সকলকে আশীর্বাদ করব। আরেকটি বিষয় আমি জানিয়েছি আমাদের এই মধ্যে গ্রুপের মধ্যে, এবং সবাইকে আজকে যতজন শুনছেন মণ্ডলী ভাই বোনেরা, আমাদের আগামী 1 মে যে আমাদের অ্যানুয়াল জেনারেল মিটিং হওয়ার কথা ছিল, বর্তমানে এই পরিস্থিতির মধ্যে আমরা সেটাকে পোস্টপোন করেছি এবং নিশ্চয়ই আগামী কোনো সময় সেটা আমরা জানাবো। আরও একটু জানাই, আমরা চাইছি যখন সমস্ত আমাদের দেশে বহু মানুষ আছে ক্ষুধার্ত, তাদের খাদ্যের প্রয়োজন, অনেকে চাকরি নেই, অনেকে টাকা পয়সা পাচ্ছে না, তাদের পাশে দাঁড়াবার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তার একটি ত্রাণ তহবিল করেছেন। আমরা আমাদের মণ্ডলীর তরফ থেকে নিশ্চয়ই আমরা সেখানে কিছু আমাদের প্রীতির উপহার, প্রেমের উপহার আমরা সেখানে পাঠিয়ে দেব। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন, বিপদে থাকবেন। জয় যিশু।